সামনে করে অ্যাম্বুলেন্স ছেড়ে দেন। রোগী আছে, রোগী আছে, ছেড়ে দেন। রোগী আছে, রোগী আছে। রোগী আছে, রোগী আছে, রোগী আছে। Allah
ডাকে ডাকে ও সরি সরি
সবাই একসাথে হাত করতালির মাধ্যমে আমরা স্লোগান দিব একই সুরে একসাথে। একতা নামে থাক, একতা নামে থাক, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায়, জেগেছে রে জেগেছে বৈষম্যের বিরুদ্ধে, অ্যাকশন টু অ্যাকশন, বৈষম্যের বিরুদ্ধে আমাদের অ্যাকশন, ছাত্রদের অ্যাকশন, অবরোধ 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 অবরোধ, সেটা এক দাবি এক, সেটা না কামব্যাক, সেটা এক দাবি এক। বীরের রক্ত প্রমাণ কর, পেটা ছেড়ে কলম ধর, বীরের রক্ত প্রমাণ কর, বীরের রক্ত প্রমাণ কর, পেটা ছেড়ে কলম ধর, 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 সেটা এক দাবি এক, সেটা না কামব্যাক, সেটা এক দাবি এক,
দাবি এক। জেগেছে রে জেগেছে, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, রক্তের বন্যায় দেশে যাবে অন্যায়। দাবি আসছে, এই ছাত্রদের কোন দাবি আসছে, এই আমাদের কোন দাবি আসছে, এই দফা এক দাবি এক, সেটা নয় সম্ভব, দফা এক দাবি এক। কোটা দিয়ে কামলা নয়, মেধাভিত্তিক আমলা চাই। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলে দিতে চাই। আগামীকালকে থেকে বাংলাদেশের সকল ছাত্র জনতার পক্ষ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ব্লকেড। বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজ, বাংলাদেশের প্রতিটি মহাসড়কে কালকে থেকে শুরু করছে বিডি ব্লকেড, বিডি ব্লকেড। আমরা প্রশাসনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই, আমরা বিশ্বাস করি আপনারা আমাদেরকে সহযোগিতা করার মানসিকতা ধারণ করেন, কিন্তু আজকে আমাদের সমন্বয় প্যানেলে একজন অভিযোগ করেছে আপনারা তার বিপক্ষে এসেছিলেন। আমরা আপনাদেরকে সাবধান করে দিতে চাই, আগামীকালকে থেকে যদি কারো একটি লোক পর্যন্ত স্পর্শ হয়, শাহবাগে রক্ত বন্যা বলবে। অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন। দিয়েছি তো রক্ত, ইয়ারে দেব রক্ত, কোটা না মেধা, প্রশ্ন সংগ্রাম, দালালি না রাজপথ, অবরোধ অবরোধ, শাহাবাদ অবরোধ, সারা বাংলা অবরোধ, অবরোধ অবরোধ, সারা বাংলা অবরোধ, অবরোধ অবরোধ। অ্যাকশন টু অ্যাকশন, ছাত্র সমাজের অ্যাকশন, কোটা প্রথার বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, বাধা দিয়ে এই আন্দোলন, ভয় দেখিয়ে এই আন্দোলন, পুলিশ দিয়ে এই আন্দোলন, দিয়েছি তো রক্ত, যারা দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়। 1 2 3 4, কোটা প্রথা নম্বর, কোটা সিস্টেম নম্বর, দফা এক দাবি এক, কোটা নট কামবে, দফা এক দাবি এক। সংবিধানের মূল কথা, বাংলাদেশের মূল কথা, আমার সোনার বাংলায়
মুক্তিযুদ্ধের বাংলায় দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, সারা বাংলা খবর দে, গোটা দেশের খবর দে, সারা বাংলা খবর দে, সারা ঢাকা খবর দে, হলে হলে খবর দে, গোটা তথা নিপাচার মেধাবীরা মুক্তি পাক, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, হাইকোর্ট না শাহবাগ, হাইকোর্টের ঘোষণা ছাত্র সমাজ মানে না, হাইকোর্টের ঘোষণা মানে না, মানব না, হাইকোর্টের ঘোষণা মানে না, মানব না, হাইকোর্টের ঘোষণা মানে না, মানব না, হাইকোর্টের ঘোষণা, কোটা না মেধা, কোটা না মেধা, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, হাইকোর্ট না শাহবাগ, হাইকোর্টের ঘোষণা মানি না, মানব না, হাইকোর্টের ঘোষণা মানি না, মানব না, হাইকোর্টের ঘোষণা, প্রশাসনের ঘোষণা, প্রশাসনের ঘোষণা, হাইকোর্টের ঘোষণা মানি না, মানব না, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আমি 10 মিনিট আগে স্ট্যান্ড বাই দাঁড়াইছি। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একদল ঠিকাদারি কটাক্ষ করেছে। একটা সুবিধাবাদী গোষ্ঠী এতদিন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদেরকে সহায়তা করে গিয়েছে, কিন্তু আজকে একটা সুবিধাবাদী পুলিশ গোষ্ঠী আমাদেরকে যেভাবে সম্বোধন করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে আঙুল উঠিয়ে তুলেছে, আমার পিতা আঙুল উঠিয়ে তুলেছে, ঠিকাদারি দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে গতকাল কটাক্ষ করেছে। আমরা স্পষ্টভাবে ঘোষণা করতে চাই, পুলিশ এবং আমাদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে এসে যদি সুবিধাবাদীরা কোনো ফায়দা নেবার চেষ্টা করে আমরা তার হাত ফিরিয়ে দিব। আমাকে যে পুলিশ সদস্য আঙুল উঠিয়ে টেনে এসেছিল সাবধান করে দিচ্ছি, আপনার আঙুল নামিয়ে ফেলেন, বাংলার ছাত্র সমাজের জবাব দেবে। আমরা ঘোষণা করছি আজকে শাহবাগ প্রকাশ হয়েছে, আগামীকাল থেকে আমাদের বিধি প্রকাশ কর্মসূচি চলবে, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই বিধি প্রকাশ অব্যাহত থাকবে। কোটা না মেধা, কোটা না মেধা,
অপস্তা সংগ্রাম, অপস্তা সংগ্রাম, চালালিনা রাজপথ, চালালিনা রাজপথ, অপস্তা সংগ্রাম, অপস্তা সংগ্রাম, চালালিনা রাজপথ, মেধা না কোটা, মেধা না কোটা, মেধা না কোটা, এ 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 মেধা না কোটা। অপেক্ষা সংগ্রাম, অপেক্ষা সংগ্রাম, আপনারা আমাদেরকে 15 মিনিট সময় দিচ্ছেন, আপনারা আমাদেরকে রাস্তা বেরোবার 15 দিনের সময় 15 মিনিট সময় দিচ্ছেন, আমরা আপনাকে অনির্দিষ্টকালের জন্য ব্রেকেট দিলাম। যতদিন না পর্যন্ত সাম্য প্রতিষ্ঠিত হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা রীতির ভাব চাই না, আমরা গ্রেসমার্ক চাই না, আমরা মমতাকে চাই না। আমরা নিজের যোগ্যতার পরীক্ষা দিয়ে যদি উত্তীর্ণ হতে পারি তাহলে আমরা চাকরিটি করব, আর যদি উত্তীর্ণ না হতে পারি আমার মেধাবী ভাইটিকে সুযোগ করে দিব। আমি আমার জন্য আন্দোলন করছি, আমি আর মেধাবী ভাইয়ের জন্য আন্দোলন করছি। কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, অপেক্ষা সংগ্রাম, চালালিনা রাজপথ। বাংলাদেশের সংগ্রামী ছাত্র জনতা, আমরা আমাদের আগামীকালকে যে কর্মসূচিটি ঘোষণা করব সেটি এখন থেকে 2 মিনিট পরে আমরা ঘোষণা করব। আমরা শুধু একটি কথাই বলে দিতে চাই, আজকে আমাদের বোনেরা এখানে যে সংখ্যায় এসেছে আমাদের বোনেরা প্রমাণ করে দিয়েছে আমাদের
শিক্ষা প্রতিষ্ঠানের বেদেরা কালকে আমাদের যখন কর্মসূচি হচ্ছে তখন সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাথে আবার যোগ দিবেন। কালকে আমরা বিকাল থেকে দীর্ঘ সময়ের জন্য এই শাহবাগ অবরোধ করবো, পুরো বাংলাদেশ অবরোধ করবো। শুধু একটু কথা বলে দিতে চাই, আমাদের বোনেরা এভাবে যদি দীর্ঘ হয়ে আমাদের সামনে দাঁড়িয়ে যায়, কেউ আমাদের কামায় রাখতে পারবে না। প্রিয় মিডিয়াবৃন্দ, আমাদের আগামী কর্মসূচি আগামীকালকের কর্মসূচি এবং আমাদের চলমান আন্দোলন নিয়ে আজকের সভাপতি বক্তব্য রাখছেন নাহিদ ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগ। নাহিদ ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগ। মিডিয়াবৃন্দকে সামনে আসার জন্য সুযোগ করে দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি। এখন সভাপতি বক্তব্য রাখবেন নাহিদ ইসলাম, সমাজ বিজ্ঞান বিভাগ, সভাপতি হোসেন। ভাই উপরে উঠে, ভাই উপরে উঠতে নেই, ভাই উপরে উঠেন। আচ্ছা ভাই আসতে, ভাই আমার কোনো জায়গা দেন, তুই সামনে যাইছিস, ভাই উপরে বামে জায়গা শামিম জায়গা লো, শামিম সামনে দাঁড়ায় না। শামিম বডিটা চালো, সামনে দাঁড়ায় না ভাই, দয়া করে। আমাদের কালকে কর্মসূচি ঘোষণা হচ্ছে মিডিয়া বাহিনীকে বিদায় করে দিন। আমাদের আগামীকালকে কর্মসূচি ঘোষণা হচ্ছে মিডিয়া বাহিনীকে বিদায় করে দিন। আমাদের আগামীকালকে কর্মসূচি ঘোষণা হচ্ছে প্রিয় বন্ধুগণ, আমাদের যে নিয়মতান্ত্রিক আন্দোলন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু মাঠে থাকতে হবে। সরকার মনে করেছে আমরা একদিন, 2 দিন, 3 দিন রাস্তা অবরোধ করব, ক্লান্ত হয়ে আবার হলে ফিরে যাব। সরকারের এই কথা যে ভুল, সেটা আমাদের প্রমাণ করে দিতে হবে। আমরা এখন শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা কিন্তু এর থেকে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হব। আমরা অবরোধ অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছি। প্রয়োজনে আমরা হরতালের মতো কর্মসূচি নিতে বাধ্য হব। অফিস, আদালত, রেলপথ, সড়ক পথ সবকিছু বন্ধ করে দেওয়া হবে। বন্ধুগণ, আমরা একটা প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই যে কোর্ট আর ছাত্র সমাজকে মুখোমুখি করে সরকার কেন দায়িত্বহীন আচরণ করছে? নির্বাহী বিভাগ তার দায় এড়াতে পারে না। 2018 সালে যেখানে আমাদের প্রধানমন্ত্রী আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল যে কোটা থাকবে না, সেই কোটা কেন আজ ফিরে আসলো, সেই জবাব আমরা চাই। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই যে কোটার বৈষম্য শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর বিষয় না, তৃতীয় ও চতুর্থ শ্রেণী থেকে কোটা বৈষম্য নিরসন করতে হবে। সকল গ্রেডে কোটা বৈষম্য নিরসন করতে হবে। আমাদের এই আন্দোলন শুধু প্রথম ও দ্বিতীয় শ্রেণীর জন্য নয়, এটা আমরা স্পষ্টভাবে আজকে বলে দিলাম। বন্ধুগণ, আজকে আমাদের হলের বোনেরা যা প্রমাণ করেছে, আমাদের ভাইদেরও কিন্তু দ্বিগুণ শক্তিতে আসতে হবে। আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা কিন্তু হলের তালা ভাঙতে জানি। 2018 সালে ভেঙেছিলাম না, 71 হলে ভেঙেছিলাম, রোকেয়া হলে ভেঙেছিলাম, সুপ্রিয়া কামালে ভেঙেছিলাম,
বঙ্গমাত্রা কুয়েত নদীতে ভেঙেছিলাম, শামসুন নাহারে ভেঙেছিলাম। বন্ধুগণ, আমরা শুনতে পেয়েছি হলে হলে আমাদের শিক্ষার্থীদের আন্দোলনকারীদের বাধা দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের প্রতি আহ্বান জানাবো যে আপনারা তৎপর হন। যদি শিক্ষার্থীদের বাধা দেওয়া হয় এর জবাব কিন্তু আপনাদের দিতে হবে। যদি আমরা চাকরি না পাই আপনাদের কিন্তু চাকরি থাকবে না, সে ব্যবস্থা আমরা করে দেব। সারা বাংলার মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে, এটা শুধু শিক্ষার্থীদের আন্দোলন নয়, অভিভাবকদের প্রতি বলবো আপনার সন্তান কিন্তু চাকরি পাবে না, আপনাকে কিন্তু নেমে আসতে হবে। আজকে দেশে কর্মসংস্থান নেই, আজকে দেশে চাকরি নাই। আজকে সেই গ্রাম থেকে আমরা এই বিশ্ববিদ্যালয়ে পড়তে এসেছি, আমরা একটা চাকরি চাই, মর্যাদার জীবন চাই। এটা কি আমাদের অপরাধ? আমাদের এটা কি অযৌক্তিক দাবি? তাহলে আমাদের সাথে কেন এই প্রহসন করা হচ্ছে? বন্ধুগণ, আমি অভিভাবকদের প্রতি, আমাদের শিক্ষকদের প্রতি উদ্যত আহ্বান জানাবো, আপনারা এই শাহবাগ মোড়ে আমাদের আন্দোলনের সাথে সম্মতি জানাতে আসবেন। আমি আশা করব আমাদের দ্রুত সময়ের মধ্যে শিক্ষকরা আমাদের সাথে সংহতি জানাবেন। আমাদের মাননীয় ভিসি স্যার, আমাদের শিক্ষক সভাপতি গত আন্দোলনের সময় কিন্তু আমাদের সাথে সংহতি জানিয়েছিলেন। বন্ধুগণ, আজকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যেখানে শিক্ষার্থীরা আন্দোলন গড়ে তুলছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে এইখানে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে সংহতি প্রকাশ করেছে, আমাদের সাথে মিছিলে ছিল। আমরা বুয়েটে গিয়েছি, আমরা ইডেন কলেজে গিয়েছি, আমরা সেখান থেকেও সাড়া পেয়েছি। আমরা বন্ধুগণ শুধু শাহবাগে বসে থাকবো না, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করছি যে আগামীকাল বিকাল 3টা থেকে বাংলা ব্লকের কর্মসূচি ঘোষণা করা হলো। শুধু শাহবাগ মনে নয়, ঢাকা শহরের শাহবাগ, সাইসলেব, চানখারপুল, নীলক্ষেত, মতিঝিল, প্রতিটি পয়েন্টে পয়েন্টে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নেমে আসবেন এবং বাংলা পকেট কর্মসূচিকে সফল করবেন। এবং যারা ঢাকার বাইরে শিক্ষার্থীরা আসেন তারা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয়ে মহাসড়কগুলো অবরোধ করবেন। আমরা নির্বাহী বিভাগকে জানতে চাই, নির্বাহী বিভাগের কাছে, সরকারের কাছে 2018 সালের পরিপত্র কেন বাতিল করা হলো? তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে এখনো কেন কোটা বৈষম্য নিরসন করা হচ্ছে না? কেন এখনো 56% কোটা তৃতীয় ও চতুর্থ শ্রেণীতে থাকবে? এবং কত বড় সাহস যে প্রথম অধিকারী শ্রেণীতে তারা এটা নিয়ে এসেছে, সেই সাহসের কিন্তু আমরা জবাব দিব। বন্ধুগণ, আপনাদেরকে এবং আমাদেরকে আন্দোলনের যে স্পিরিট, সেই স্পিরিট কিন্তু ধরে রাখতে হবে। আমাদের যে ছাত্র ধর্মঘট এবং ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি আপনারা দেখেছেন, অলরেডি অনলাইনে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষকদের আন্দোলন বন্ধ হয়ে যাবে, আমাদের আন্দোলন কিন্তু বন্ধ হবে না। শিক্ষকরা ক্লাসে ফিরে গেলেও আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কিন্তু আমরা ক্লাসে ফিরে যাব না। এবং প্রশাসনের প্রতি আহ্বান জানাবো, আমরা অনেকদিন থেকে বলে আসছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 2টি লাইব্রেরি, সায়েন্স লাইব্রেরি এবং সেন্ট্রাল লাইব্রেরিকে খুলে দেওয়ার জন্য আমরা এখনো ভালোভাবে বলতেছি, যদি আপনারা খুলে না দেন আমরা নিজ দায়িত্বে এটি খুলে নিতে বাধ্য হব। বন্ধুগণ, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা আজকে যেরকম প্রতি হল থেকে, কলেজ থেকে সংগঠিত হয়ে এসেছেন, এর থেকেও বেশি পাড়ায় পাড়ায়, এলাকায় এলাকায় আপনারা সংগঠিত হন। এবং ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো বাধা বিপত্তি আমাদের কাছে জানাবেন। এবং হলে হলে যারা বাধা দিচ্ছে তাদেরকে আপনারা প্রশ্ন করুন, সে কি আপনার চাকরি দিতে পারবে কিনা? আপনার হলের ভাই কি আপনার চাকরি দিতে পারবে? তাহলে আপনার পথ, আমার রাস্তা আমাদেরকেই কিন্তু বেছে নিতে হবে। আর যারা হলে হলে বাধা দিচ্ছে, যেসব পদপ্রার্থীরা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, তারা কিন্তু পদ পাবে না। শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দিয়ে কেউ পদ পায় না। বন্ধুগণ, এখন আমি আহ্বান জানাবো যে আপনারা যারা হলে হলে বাধা দিচ্ছেন, আপনারা এই আন্দোলনে আসুন। এই আন্দোলনে সবাই মিলে আমরা একত্রে এই আন্দোলনকে সফল করে তুলি। বন্ধুগণ, আগামীকাল 3টায় আমাদের বাংলা ব্লকের কর্মসূচি শুরু হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে আমরা আমাদের কর্মসূচি শুরু করব। সবাইকে আমরা যার যার পয়েন্টে অবস্থান নেওয়ার অনুরোধ জানাবো। আজকের কর্মসূচি সভাপতি ঘোষণা করে সবাইকে ধন্যবাদ। Action to action!
রচিত রক্তে মেরে দেবে রক্তে রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় সত্য না মেধা না প্রশ্ন সংগ্রাম দালালি না রাষ্ট্র সত্য না মেধা সত্য না মেধা সত্য না মেধা সত্য না মেধা সবাইকে ধন্যবাদ।